বন্ধুরা, এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা বাংলাদেশকে ধুলো চাটিয়ে দিল। আর করা হলো না বাংলাদেশের নাগিন ডান্স। আর শ্রীলঙ্কা এই একটি ম্যাচ জিতেই সোজা টপ 4-এ টিকিট পেয়ে গেছে বন্ধুরা। আসলে বাংলাদেশ যখন কাল ব্যাট ধরতে আসে তখন তানজিদ হাসান তুষারার 6 নম্বর বলে খাতা না খুলেই আউট হয়ে প্যাভিলনে ফেরে। ঠিক তারপরে 4 বল খেলে পারভেজ হোসেনও 0 রানের মাথায় আউট হয়ে প্যাভিলনে ফেরে। তার মানে বাংলাদেশ কাল 18 ওভারের ম্যাচ খেলছিল। তারপর ক্যাপ্টেন লিটন দাস একটু ভালো খেলে সে 26 বলে 28 রান করে আউট হয়। তারপরে বাংলাদেশ একটু হালকা পাতলা কামব্যাক করে। জাকির আলী আর শামীম হোসেনের 41 এবং 42 রানের দৌলতে বাংলাদেশের টিম 20 ওভারে 139 রান করে 140 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। তারপরে শ্রীলঙ্কা ব্যাট ধরতে নেমে শুরুতেই ধোঁয়াধার পেটানো শুরু করে দেয়। কুশল মেন্ডিস খুব শীঘ্রই আউট তো হয়, কিন্তু প্রথম নিশঙ্কা 34 বলে 50 রানের ধোঁয়াধার ইনিংস খেলে আউট হয়। তবে কমিল মিশ্রা আর আশা লঙ্কার জন্য শ্রীলঙ্কা এই ম্যাচ মাত্র 14 ওভার 4 বলেই জিতে নেয়। তাই শ্রীলঙ্কার রান রেট এত ভালো হয়ে গেছে যে তারা শুধু এখন যদি হংকংকে হারায় তাহলেই তারা 100% পাক্কা টপ 4-এ। কিন্তু বাংলাদেশের একটি ম্যাচ আফগানিস্তানের সাথেও রয়েছে এবং বাংলাদেশের রান রেট ভীষণ খারাপ হয়ে গেছে। তাই তাদের বাকি ম্যাচগুলো যদি বাংলাদেশ জিতেও নেয় তারপরেও তাদের টপ 4-এ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।